নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচেতক হিসেবে রঘুনাথগঞ্জের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানের নাম প্রস্তাব। ৫৮ জন তৃণমূল বিধায়ক যারা আজকে বিধানসভায় বৈঠক করেন এবং বৈঠকের পরে যে প্রস্তাব নেওয়া হয় তাতে মুখ্য বিরোধী দলনেতা হিসাবে একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে মুখ্য সচেতক হিসাবে রঘুনাথগঞ্জের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানের নাম প্রস্তাব করা হয় এবং ইতিমধ্যেই সেই চিঠি স্পিকারের কাছে পৌঁছে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, স্পিকারের কাছে সেই চিঠি পৌঁছে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। আনুষ্ঠানিকভাবে সেই চিঠি স্পিকার গ্রহণ করলেই নতুন তৃণমূলের সূচনা। দেখো, আরেকবার জানিয়ে দিই, সেটা হচ্ছে যে অধ্যক্ষের কাছে চিঠি জমা দেওয়ার পর এইমাত্র আমাদের কাছে যে খবর পৌঁছেছে যে অধ্যক্ষ সেটাকে আনুষ্ঠানিকভাবে রিসিভ করেছেন অধ্যক্ষের অফিস, এবং অধ্যক্ষ তাদেরকে বলেছেন 4টে পর্যন্ত অপেক্ষা করার জন্য। অর্থাৎ 4টে পর্যন্ত অপেক্ষা করার অর্থ হচ্ছে আজকের মধ্যেই এই বিষয়টা অধ্যক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে কিছু আনুষ্ঠানিক নিয়ম কানুন আছে। এক্ষেত্রে যেহেতু একটা সই বিভ্রাট হয়েছে, ফলে এই কিছু বিষয় থাকতে পারে। আনুষ্ঠানিকভাবে 4টের মধ্যে হয়তো অধ্যক্ষ আজকে ঘোষণা করে দিতে পারেন যে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনিই হবেন বিরোধী দলনেতা। এবং এই যে পরিষদীয় দল তৈরি হলো, 58 জন যে বৈঠকে আজকে উপস্থিত ছিলেন, তাদের কাছেই বিরোধী দলের স্বীকৃতি গেল। দেখো, এক্ষেত্রে কিন্তু একেবারেই বিধানসভার যে নিয়ম, সেই নিয়মে স্পষ্ট বলা আছে যে যারা সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল তারাই হচ্ছে বিরোধী দলের স্বীকৃতি পাবে। এক্ষেত্রে যারা এই 58 জন, তারা দাবি করছেন আরও 6জন তাদের সঙ্গে আছেন, সংখ্যাটা 64-65 হতে পারে, কিন্তু তা বাদ দিয়ে যারা রইলেন তারা কিন্তু বিধানসভায় বিরোধী গোষ্ঠী হিসাবে চিহ্নিত হয়ে থাকবেন যে মুহূর্তে অধ্যক্ষ এই চিঠিটা গ্রহণ করার পর। অর্থাৎ বিরোধী দলের নেতা হিসেবে যে গুরুত্ব, দায়িত্ব, ক্যাবিনেট পর্যায়ের যে দায়িত্ব যেগুলো পাওয়ার, সেগুলো কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাবেন যদি অধ্যক্ষ এই চিঠি আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দেন। আমরা যদি পরপর ঘটনাক্রম দেখি, সেটাতে দেখতে পাবো যে প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা অর্থাৎ পরিষদীয় দলনেতা করে একটি চিঠি পাঠানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অধ্যক্ষ জানিয়ে দিলেন, সচিবালয় জানিয়ে দিলেন যে এই চিঠি বৈধ না, কারণ সেখানে কোনো মিনিটস নেই এবং মিনিটসের ডেট পর্যন্ত নেই। অর্থাৎ কোথায় বসে এই সিদ্ধান্ত হয়েছে, কারাই সিদ্ধান্ত নিয়েছেন, বিধায়করা এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তার কিন্তু কোনো নথি ছিল না। এরপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 70 জনের সই করা একটি নথি জমা দেওয়া হলো এবং সেখানে দাবি করা হলো যে এই 70 জন বিধায়ক বসে সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের বিরোধী দলনেতা বা পরিষদীয় নেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু সেই চিঠি নিয়ে বিস্তর জটিলতা তৈরি হলো। তাতে দেখা গেল ব্লক লেটারে লেখা রয়েছে 13 জনের নাম। তাহলে 13 জন বিধায়ক কেন ব্লক লেটারে সই করলেন? এরপর সিআইডির হাতে তদন্তভার গেল এবং সেখানে সিআইডি তদন্ত করে দেখলেন যে 3 জন স্বীকার করলেন যে তারা জানেনই না তাদের নাম এখানে চিঠিতে উল্লেখ করা রয়েছে। ফলে সেই চিঠি শুধু খারিজ হয়ে গেল না, এর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই বিধানসভা শুরু করেছেন। অর্থাৎ যিনি এই চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় কিনা এই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই বিধানসভায় শুরু হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে গতকাল দেখলাম তড়িঘড়ি আরও একটা চিঠি এসে জমা দিলেন কুণাল ঘোষরা। সেখানে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠিতে দাবি করলেন যে পরিষদীয় দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু সেই চিঠি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হলো না, কারণ তাতেও বলা হলো যে শুধু একটা চিঠি পাঠিয়ে পরিষদীয় দল এরকম বলা যায় না, সেখানে কতজন তাকে সমর্থন করছেন, ন্যূনতম 30 জনের সমর্থন আছে কিনা তা কিন্তু এখানে উল্লেখ নেই। ফলে সেই চিঠি কিন্তু বিধানসভা গ্রহণ করল না। এরপর আজকের দিন, আজকে এই বিরোধী যারা বিদ্রোহী বিধায়করা ছিলেন তারা কিন্তু কয়েকদিন ধরেই সক্রিয় হয়ে উঠেছিলেন এবং তাদের এই সক্রিয়তাটাকে আটকানোর জন্য মরিয়া তৃণমূল কংগ্রেস 2 জনকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করলেন এবং তারা ভাবলেন যে 2 জনকে দল থেকে বহিষ্কার করলে যারা আড়ালে আবডালে মুখ খুলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন, তারা হয়তো কিছুটা সমঝে যাবেন। কিন্তু দেখা গেল ফল হলো উল্টো।
বিদ্রোহী বিধায়কদের বৈঠক শেষ এবং যে বৈঠকে নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একেবারে 58 জন বিধায়কের সই সম্বলিত চিঠি স্পিকারকে দেওয়া হয়েছে, কি হলো বৈঠকে? দেখো, একেবারেই তাই, যে 58 জনের সই করা চিঠি এবং তার রেজলিউশন, এবং যে রেজলিউশনে লেখা রয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা হিসাবে তারা চান, অর্থাৎ তাদের দলনেতা নির্বাচন করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, তারা গিয়ে এই চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন। শুধু চিঠি তারা জমা দেননি, এক্ষেত্রে কিন্তু এই বিধায়করা তারা সশরীরে উপস্থিত হয়েছিলেন অধ্যক্ষের ঘরে, এবং অধ্যক্ষের ঘরে গিয়ে তারা কিন্তু বলেছেন যে তারা এই চিঠির সপক্ষে রয়েছেন। তারা আজকে এইখানে বসে মিটিং করে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন এবং বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা মনোনীত করেছেন, তাকে স্বীকৃতি দেওয়া হোক। এখন গোটা প্রসঙ্গটাই হচ্ছে অধ্যক্ষের ওপরে। আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ এই চিঠি গ্রহণ করার পর তিনি বিধানসভার নিয়ম হচ্ছে তিনি একটি চিঠি পাঠাবেন বিরোধী দলনেতার কাছে। তিনি একটি চিঠি পাঠাবেন যে বিধানসভার সমস্ত রীতিনীতি মেনে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করা হলো। এই চিঠি কিন্তু পাঠানো হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফলে যতক্ষণ না অধ্যক্ষ এই চিঠি পাঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিরোধী দলনেতার নাম প্রস্তাব এবং একই সঙ্গে এই যে নতুন দল, এরা কিন্তু নিজেদেরকে তৃণমূল বলেই দাবি করবেন। এখনো পর্যন্ত তারা বিদ্রোহ, কিন্তু যে মুহূর্তে এই চিঠির স্বীকৃতি দেওয়া হবে সেই মুহূর্তে কিন্তু বিধানসভার ভেতরে মূল তৃণমূল কংগ্রেস হয়ে যাবে ঋতব্রতর নেতৃত্বে এই 58 জনের বিধায়কদের যে দল। ধন্যবাদ উজ্জ্বল, আমাদের সঙ্গে ছিল। এবং এই চিঠির মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ রয়েছে। মুখ্য সচেতক হিসেবে রঘুনাথগঞ্জের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানের নাম প্রস্তাব করা হয়েছে এবং এই চিঠিতে নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বিদ্রোহী বিধায়করা তারা স্পিকারের কাছে এই চিঠি নিয়ে, যে চিঠি তারা সই করেছেন 58 জন বিধায়ক, তারা সেই চিঠি জমা দিচ্ছেন স্পিকারের কাছে, যেই চিঠিতে নাম প্রস্তাব করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।